সাত সমুদ্র 13 নদী পার দিয়ে আমি আমার রাস্তায় নিয়ে যাব। অবাক হচ্ছ? সমুদ্র শেষ, এখন আসবে 13 নদী। কই গেলা দিয়ারের মা? দিয়ারের মা, দিয়ারের মা, কি ব্যাপার এতটা কি ব্যাপার? কিনতে কর কিনতে যে দেখতেছি না। এই কি ব্যাপার? তুমি মনে হয় ঘুমাতে উঠে আসলা, এরকম করতেছো কে? শোনো, টাঙ্গাইল গেছিলাম, বলে হানে মিষ্টি পছন্দ করে, মিষ্টি নিয়ে এলাম। নাও তোমার মিষ্টি, আমার দীপ্তির কত ধরে দেখতেছি না, আমার দীপ্তি লাইনা দাও, কইসা দাও। এই তুমি কি শুরু করলা? দীপ্তির কতক্ষণ ধরে দেখতেছি না, দীপ্তির আইনা দাও, এটা কোনো কথা হইলো? ও দিয়ান্সের সাথে খেলতে গেছে, খেলো না। আমার তো ভয়, আমার দীপ্তি কই, আমি আমার দীপ্তি কাছে নিয়ে যাও। বুঝতে পারছি, তুমি ঘুমাইছিলা তো স্বপ্ন দেখছো। দেখো স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই থাকে। ধরো মিষ্টি নিয়ে ঘরে দাও। মিষ্টি নিয়ে ঘরে যাবো না, আমার কেমন ধরে দীপ্তির জন্য খুব টেনশন হইতেছে, ভয় হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমার দীপ্তির আগে দেখাই নিয়েছি। মিষ্টি এখানে থাক, চলো চলো। এলন্টি বেলন্টি ঝুমকা পাতার ঝুম সালেকা মালেকা সালাম আলাইকুম। এলন্টি বেলন্টি ঝুমকা পাতার ঝুম সালেকা মালেকা সালাম আলাইকুম। এলন্টি বেলন্টি ঝুমকা পাতার ঝুম সালেকা মালেকা সালাম আলাইকুম। এলন্টি বেলন্টি ঝুমকা পাতার ঝুম সালেকা মালেকা সালাম আলাইকুম। আমি নরসি আমি খেলবো যা। আচ্ছা তুই মাঝখানে বসো, আপু ওখানে বসো। ঠিক আছে। এলন্টি বেলন্টি ঝুমকা পাতার ঝুম সালেকা মালেকা সালাম আলাইকুম। এলন্টি বেলন্টি ঝুমকা পাতার ঝুম সালেকা মালেকা সালাম আলাইকুম। এই যে নরসি জগাই মগাই, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। এখন শুধু বাকি ওই সেই কাঙ্ক্ষিত মেয়ে। ওই মেয়েটারে আমার হাতে আনতে পারলেই আগামী অমাবস্যা পূর্ণিমা রাতে কুরবানি করে ওই মেয়ের রক্ত দিয়ে আমি গোসল করব। তারপর হয়ে যাব আমি চির অমর, এই পৃথিবীর বাদশা। কিন্তু এটা কিভাবে? কোনো চিন্তা করিস না, ওই মেয়েটার পাশে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছিস, ওর ভিতরে আমি পেশাবের বেগ এনে দেবো। ওইখান থেকে যদি আমি ওই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই, ওরা চিল্লাপাল্লা করবে, লোকজন জানাজারি হবে। তাই আগে ওই পেশাবের বেগ আনবো, জঙ্গলে আনবো, তারপরে ওর ভিতরে আমার আত্মা প্রবেশ করবে, তারপরেই হবে আসল খেলা। সালেকা মালেকা সালাম আলাইকুম। আমি তো এরকম নাই এখন বাপ 10 মিনিট না জানি খোয়া মে পড়ে আছে গা। যা যা যা। ওই দিলাম না গুল খেলা। আমি আমার রূপ চেঞ্জ করতে পেরেছি। আমার হাড্ডি টানতে হবে। আমি বাচ্চার মতো রূপ ধারণ করেছি, কিন্তু কিন্তু আমি এভাবে কথা বলছি কেন? আমাকে বাচ্চা কণ্ঠে কথা বলতে হবে, আমার কণ্ঠটাকে চেঞ্জ করতে হবে। আমি বাচ্চাটাকে নিয়ে আসি।
বেলুনটি বেলুনটি ঝুমকা পাতার ঝুম সালেখা মালেখা সালাম আলাইকুম বেলুনটি বেলুনটি ঝুমকা পাতার ঝুম সালেখা মালেখা আসো বাহ বাহ আসি কেন ভাই তোমরা তো বড় তোমার সাথে খেলতে ভালো লাগে না আমার না খেলা শুনো আমি একটা ঠিক বুঝে এখানে রেখে দিব তোরা দুজন ধরে খেলবি হ্যাঁ আচ্ছা তুমি ওর সাথে খেলো হ্যাঁ যাও ওই তোরা দূরে কোথাও যাস না কিন্তু এই তোরা হাত দে সবাই হাত ধর হ্যাঁ হ্যাঁ বেলুনটি বেলুনটি ঝুমকা পাতার ঝুম সালেখা মালেখা সালাম আলাইকুম তুই নাচ ঠিক আছে যাইতেছি ধ্যান দীপ্তি করে এই দেখ তোর পাগল হয়ে গেছে দীপ্তির লিগে দীপ্তি কো আরে দিতে তো সামনে থেকে কেবল গেল কি হইছে আমি দেখতে দেখতে তুমি আমার দেখতে কাছে নিয়ে যাও আস্তে গেছে চলো কান দেখে গেছে আরে বাবা কি মনে হচ্ছে ওই চলতে যাই দেই কানামাছি খেলবো না আমি তোর সাথে টুকপালেন টুক খেলবো দেখেছিস কিভাবে আমি এই মেয়েটাকে আমার কবজায় আনলাম। শোন, আগামী অমাবস্যা পূর্ণিমার রাতে তোর রক্ত দিয়ে গোসল করব আমি। আমি হয়ে যাব চির অমর। সোমনাথ কোথায় গেল তোমরা কে আমরা হলাম শয়তান। এখানে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আকাশ পথে দিতে হবে। দীপ্তি 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 তোমার আমি আগে কইছিলাম আমি এই স্বপ্ন দেখছি ওই শয়তানগুলো আমার দিকে নিয়ে যাইতেছে আর এই যে তুই তো বারবার কইছিলাম তুই আমার দিকে নিয়ে গেলিস না দেখ শয়তানগুলো আমার দিকে নিয়ে গেল চাচি এখানে তো তিহানের কোনো দোষ নাই আমি তো জানতাম না এটা কি হলো আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না তিহান তুই একটা কিছু কর তুই পারবি তোর বোনের কাছে ঠিক আছে তো আমি জানতে এই কাছে যাচ্ছি তো সালাম আলাইকুম চল আমার দিকে আমাকে জানা তার ব্যবস্থা করো আমার দিকে কি ব্যাপার তিহান এখন আসতেছে না কেন সামান্য ওর জন্য খুব চিন্তা হইতাছে দীপ্তির মান কি অবস্থা আল্লাহ জানে এমন যাইতেছে নাকি আর ওই ফকির বাবাও তো আমাদের ভিতরে যাইতে দিল না ওর নাকি একাই যাইতে হবো এই আমি এসে পড়ছি এই দেখ ওকে বাবা আমার একটা তাবিজ আর এই যে এই বাইকটা দিল কিন্তু এইসব দিয়ে কি হবো আরে বুঝতেছিস না দীপ্তি যে নিয়ে গেছে ওর তো আকাশে নিয়ে গেছে গা আর তাছাড়া ওই জায়গায় যে আমাদের মোকাবেলা করতে হইব মোকাবেলা করার লিগে এই তাবিজটা দিছে আচ্ছা দীপ্তের কই নিয়ে গেছে আর কিনে নিয়ে গেছে তাকে তুই জানো আরে আমি এত কিছু জানি না তবে এই যে দেখতেছস এটা দিয়া আকাশে যাইতে পারবো ঠিক আছে আর এটা কইছে এটা নাকি আসল বাইক হয়ে যাবো উড়ন্ত বাইক হয়ে যাবো ওই বিয়ান দেখ তোর ওই ফকির বাবা মিথ্যা কথা বলছে এটা সত্যি না আরে তোরা বোঝার চেষ্টা কর ফকির বাবা মিথ্যা কথা কয় নাই এই ফকির বাবা এটা আমার উড়ন্ত বাইকে দিছে আর এই তাবিজ দেয়া ওর লগে মোকাবেলার দিছে শোন দিহান তুই যতই যাই বলো সে কিন্তু ভণ্ডই আচ্ছা এগুলো কখনো বাস্তবে হয় নাকি এগুলো হয়তো বা রূপকথার গল্পে বইয়ের গল্পে মানায় বাস্তবে এরকম হয় না তাই তো হ্যাঁ আরে তোরা বিশ্বাস করার চেষ্টা কর আর তাছাড়া হাটে সময় খুবই কম আমি তোদের লগে মিথ্যা কথা কয়ে লাভ আছে দেখ দেখ তুই যা ইচ্ছা তাই কর এইসব আমরা নাই যা দিয়ে যা আই চল তো আমরা চলে যাই এসব আমরা বিশ্বাস করি না চল আরে আইস না যাবি নাকি আয় কি রে তুই গেলি না না আমি গেলাম না কারণ আমি তোর কথা বিশ্বাস করি আর তোর এই পরিস্থিতিতে আমি তোর পাশে থাকতে চাই ঠিক আছে তুই এটা হাতে নে এটা তো সত্যি সত্যি বড় ভাই গেছে দেখছোস কি রে সত্যি সত্যি বড় হয়ে গেছে চল যাই তাড়াতাড়ি যেতে হইব তুই একে গুলো যদি তোর কোনো বিপদ হয় আমিও যাবো ঠিক আছে চল এই সাবধানে বসো, অনেক পথ যেতে হবে। আমি উঠলাম ঠিক আছে শোনো, অনেক বিপদ আছে আসমানে। তোমার বোনকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে নিয়ে গেছে ওই শয়তানটা। ঠিক আছে তুমি আমারে ওর কাছে নিয়ে চলো ঠিক আছে, চলো তাহলে।
আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি তোকে ধরে আনিনি, তোকে তো আমি আমার রাজ্যে নিয়ে যাব। 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আমি আমার রাস্তায় নিয়ে যাব। তারপর তোকে আমি জব করে তোর রক্ত দিয়ে আমি গোসল করব। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কে বাঁচাবে? তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে। সম্রাট কোথায়? সম্রাটকে দেখবি, নে ওকে কোলে নে। করবি না। এই তুই পড়বি না, তুই আমার জাদুর কবলে বন্দি, সাথে মেয়েটাও বন্দি। দেখেছিস? এই চল আমাদের আস্তানায় চলে যাই। জিহান, আমার খুব ভয় লাগতেছে রে। মানে আমি তো কখনো আকাশে উড়ি নাই, তোর সাথে আজকে আকাশে উঠতেছি। আমি তো কখনো প্লেনে উঠি নাই। ওই আমরা যদি পয়রা যাই এখন। এই তুই চুপ থাক তো, আমি দিতে দান্দায় আছি, আমার সব পয়সা তো। ওরে বাবা, নিচে কি গভীর সমুদ্র, যদি আমরা পয়রা যাই। এই তুই কি থামবি? আমি বললাম না এর উড়ন্ত বাইক, কিচ্ছু হবো না, চুপ করে বসে। তোর প্রতি আমার বিশ্বাস আছে, তাই তো আমি তোর সাথে আসছি। এখানে যদি তোর জায়গায় অন্য কেউ হইতো আমি কখনোই আসতাম না। ঠিক আছে। এই এক সমুদ্র শেষ, 2 সমুদ্রতে আছিস তোরা, সাবধানে থাক। এই জগাই মাথায় আসছে, জগাই মাথায়। তোর তাবিজ ঠিক মতো ধরিস, এই ঠিক ওদের সামনে ধরলেই ওরা আর টিকবে না। এগুলো তো মনে জগাই মগাই না, কি বললো? শেষ করে দেব না। এই তার সামনে নে। এই তো 3 সমুদ্র, এইভাবে 7টা সমুদ্র পাড়ি হবে, তারপরে 13 নদী, তারপরে আসবে এই শয়তানের বাসস্থান। ঠিক আছে, ঠিক আছে। কি অবাক হচ্ছ? সমুদ্র শেষ, এখন আসবে 13 নদী। এই 13 নদীর পরে আসবে সেই শয়তান। ঠিক আছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ দীপ্তি আর সম্রাটকে একসাথে কুরবানি দিবে ওই শয়তান। ওকে কোনো সুযোগ দিও না, কোনো সুযোগ দিও না। ঠিক আছে। নদী, নদী, দেখো নিচে কত নদী। দেখছি, তুমি তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো, নাহলে দীপ্তি আর সম্রাটের ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? দীপ্তির দোকান বন্ধু আমরা খুঁজে পেলাম না। তাই তো। আর ভাই নিচের দিকে নামতেছে কেন? কি ব্যাপার, গাড়ি নিচে নামলো কেন? আমার সীমানা শেষ, আমি আর যেতে পারবো না। ওই তো সামনেই। চল। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি। যাও, তোমার বোনকে উদ্ধার করে নিয়ে এসো, যাও। এই তো মোক্ষম সময়, এখন আমি তোদের দুজনকে একসাথে কুরবানি করবো। কুরবানি করবি তাই না? হ্যাঁ। ওই ইয়া। আমাকে ছেড়ে দে, আমার গাগলে যাচ্ছে, ছেড়ে দে। ওই ইয়া। সম্রাট, দীপ্তি, তোদের কিছু হয় নাই তো? ঠিক আছে, চল যাই, এটা হাতে নে। এইখান থেকে তাড়াতাড়ি পালাই, চল। তুমি আমার দীপ্তিরে আনা দাও, তুমি আমার দীপ্তিরে আনা দাও। আমার দীপ্তিরে স্যার আমি দেখতে পাবো না, আমার দীপ্তিরে আমার বুকে আনা দাও। একবার বোঝার চেষ্টা করো, আমি কিভাবে আনবো কও? আমার মনে হয় এটা শয়তান নিয়ে গেছে গা, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবো না। আচ্ছা দিহান তো গেছে, দেখি দিহান কি করে। কি ব্যাপার, কিভাবে সম্ভব? দিহান কিভাবে দীপ্তির উদ্ধার করলো? দিহানি সব কিছু করছে।
ওই দিহান একটা ফকির বাবার কাছে গেছিল, তারপরে ওই ফকির বাবা দিহানকে সাহায্য করছিল। হ্যাঁ ঠিক আছে, তোমরা তোমার জন্য আছো তো? ঠিক আছে, আমি চলে যাই। বাবা কই যাবি তুই? আমি কই যাবো মানে? তোমরা অলে আমার কত মারছো? বাবারে দীপ্তিরে না পাওয়ার পরে আমার মাথা ঠিক ছিল না, এই জন্য তোর উল্টা পাল্টা কথা কইছি, তুই রাগ করিস না বাবা। ঠিক আছে, তাহলে আমার আদর করে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।